হাই বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো শুরুতে সবাইকে জানাচ্ছি আজকে আন্তর্জাতিক মে দিবস। মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা, বা শ্রমিক দিবস নামেও আজকে পরিচিত আজকের দিনটি। তো এতক্ষণ আপনাদের যে ভিডিওটি আমি দেখালাম, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মেশিন দিয়ে আমি কাজ করলাম। তো আমিও কিন্তু একজন শ্রমিক, একজন লেবার। এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে কালি লেগে আছে, কাজ করেছি আমি। তো আজকে কিছু কথা বলতে চাই, আসলে কেন এই শ্রমিক দিবস পালিত হয়, কী কারণে, কোথা থেকে আসলো এই শ্রমিক দিবস। তো আমি যতটুকু জানতে পেরেছি বা জেনেছি, সেটি হচ্ছে পৃথিবীর শুরু থেকে কিন্তু এই মানুষদের কাজ করানো হতো, শ্রমিকদের কাজ করানো হতো। তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু হাজার হাজার কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু চলতো শ্রমিকদের দিয়ে। তো তখনকার আর এখনকার সময় কিন্তু অনেক পার্থক্য। যখন থেকে এই আন্দোলনটা চালু হয়েছিল, আমি যতটুকু জানতে পেরেছি, এই মে দিবসটি পালিত হয়ে আসছে 1886 সাল থেকে। 1886 সাল থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো নামক একটি শহরে তখনকার সময় তাদেরকে দিয়ে কাজ করাতো মালিকপক্ষরা 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা। এই এত পরিশ্রমের ফলে তাদেরকে যে মজুরিটা দিত, সেটা ছিল খুবই সামান্যতম একটি মজুরি পেত তারা। সেই মজুরি দিয়ে কিন্তু তাদের সংসার চলতো না তখন। তো এখন কিন্তু অনেক পার্থক্য। এখন এদেশে, আমাদের বাংলাদেশে হাজার হাজার মিল কারখানা, বর্তমানে বড় একটি সেক্টর রয়েছে, সেটি হচ্ছে গার্মেন্টস সেক্টর। সে সেক্টরে কিন্তু এখন 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে বা জানি, এরপর হয়তো ওভার টাইম আছে। তো সেটা এখন সেই ওভার টাইমের পারিশ্রমিকটাও মালিক পক্ষরা দিয়ে থাকে এখন বর্তমান সময়ে। তখনকার আমলে কিন্তু সেটি তারা পেত না, শুধু তাদেরকে দিয়ে কাজ করাতো 10 ঘন্টা 12 ঘন্টা সারাদিনে। তো তখন থেকেই, সেই 1886 সাল থেকেই শুনেছি এই শ্রমিক দিবস নিয়ে আন্দোলন করা হয়েছিল। তো যুক্তরাষ্ট্রের শিকাগো শহর নামক এলাকায় তখন সেই 1886 সালে মে মাসের 1 তারিখে আন্দোলন হয়েছিল। তখন সেই আন্দোলনে 11 জন শ্রমিককে তারা গুলি করে হত্যা করেছিল। সেখান থেকেই এই আজকের মে দিবস পালিত হয়ে আসছে, এখন পর্যন্ত পালিত হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো আমরা চাই যে আমরা যারা শ্রমিক রয়েছে, আমাদের মতো আসলে সব জায়গায় শ্রমিক রয়েছে, শুধু আমাদের বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক ছাড়া আসলে দেশ চালানো সম্ভব নয়, একটি প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। তো আমরা চাই শ্রমিকের কষ্টের যে ফল, গ্রামের যে পরিশ্রমের কারণে আপনারা মালিক পক্ষ রয়েছেন, তাদের দিয়ে আপনারা হয়তো আজকে বিশাল বড় বড় একটি ফ্যাক্টরির মালিক হয়েছেন। আমরা চাই তাদের কষ্টের ফলটুকু যেন আপনারা ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে থাকবেন সবসময়।
আর শ্রমিকরা যারা আছে তারা হয়তো মালিকদেরকে দেখবেন যেন আপনাকে দিয়ে আপনার মালিক উঠতে পারে, বড় হতে পারে। তো আমরা চাই পারস্পরিক সম্পর্কটা, শ্রমিক এবং মালিকদের সম্পর্কটা যেন সবসময় বজায় থাকে, ভালো থাকে আমাদের শ্রমিক ভাইরা সারা বিশ্বের। তো এই মেসেজটি দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু কথা বললাম। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে। ধন্যবাদ।